জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে, কাজ করছে। আজকে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ কি আজকে তো জানেন মানে সকাল থেকেই 15ই আগস্ট বলে আমাদের পাড়ায় গান চালানো, দুদিক 3 দিক থেকে গান চলছে। তো তার জন্য আর কথা বলবো যে সামনে এসে সেই উপায় নেই, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এদিকে আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে দিয়েছে, ছেলেকে ডাকবো একটু পরে। ততক্ষণে আমি ভাবলাম যে এই দিকটা কাজটা কিছুটা গুছিয়ে নিই, চাটাগুলো খেয়ে নিই, তারপরে। আর আপনাদের সবাইকে 15ই আগস্টের জন্য শুভেচ্ছা জানাই। স্বাধীনতা দিবসের উপলক্ষে আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, যাতে আপনাদের দিনটা ভালো মতো কাটে, আর আমারও যেন দিনটা ভালো মতো কাটে। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে। আজকে তো খিচুড়ি রান্না করব, নিরামিষ। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে খাওয়াবে। আমার ছেলে বাড়ির রুটি তরকারি খেতে চাইছে না, তাই। তো ঠিক আছে, চলুন আর বেশি কথা এখানে বাড়াচ্ছি না। চলুন এখানে গিয়ে আগে আগে চাটা করি, চাটা খাই, তারপরে গিয়ে ছেলেকে তুলে রান্নায় হাত দেবো। একটু ফুলকপি আনতে বলেছি আমার হাজব্যান্ডকে, তো ফুলকপি আনবে, কারণ কিছু আমাদের খিচুড়িতে ফুলকপি একটু আলু না দিলে ভালো লাগে না, সেটা তো জানেন। তো তার জন্য ফুলকপি আনতে বলেছি। তো যাবে, আগে চাটা করে চাটা খাই, তারপরে মাসির কাজ মোটামুটি শেষের দিকে, জামা কাপড়টা কাচছে, জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। তো চলুন আগে চা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের। এখানে আদা দিয়ে, আদা শেষ যা ছিল একটুখানি, সেটা ভেতর থেকে পুরোনো শুকিয়ে গেছে আদাটা, সেটাই দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দেওয়ার মতো দুধ নেই, তাই জন্য এমনি দুধই দিয়েছি, জলটা দিয়ে রাখছি। আর এখানে মাসি কাজ করছে। তো চলুন, আজকে রোদ্দুরটা যা উঠেছে না, ও মনে হচ্ছে পুরো দুর্গা পুজো। আমার এত আনন্দ লাগে এরকম রোদ্দুর উঠলে, খুব মজা হয়। তো চলুন আগে চাটা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে তুলবো, আগে একটু দুধ চলে। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। তো ঠিক আছে, চলুন এবার চাটা ঢেলে নিই। চা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এখানে দুধটা করে ফোটেনি, ফুটবে। তো চলুন চাটা খাই, পরে দিয়ে দিয়েছি দুধ। এই যে ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে। চলো তুমি এবার দুধটা খেয়ে নাও, চলো যাও খেয়ে নিয়ে যাও। এবার তুমি একটু পড়াশোনা তো করলে করে নাও, হ্যাঁ। আর আমার হাজব্যান্ড চলে এসছে, এখানে দুধ। আর কি গরম পড়েছে, রোদ্দুরটা দিয়েছে না, ফুলকপি নিয়ে এসছে। এই যে চলুন এবার কাটাকাটিগুলো শুরু করি, পরে আসলে চলে এসেছি কোটাকুটি করতে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে ফুলকপি, তো আর পাঁপড়ও নিয়ে এসছে। তো কেটে নিচ্ছি আগে, ফুলকপিটা কেটে নিয়ে, তা অল্প করেই করছি। আমার হাজব্যান্ড তাও বলছিল যে খিচুড়িটাই গরমের মধ্যে করবে। আমি বললাম যে আর তো কিছু ভাত চাল তো ভেজানো হয়নি, তাহলে তো অসুবিধা হয়ে যাবে, চালটা ভিজতে দেরি হয়ে যাবে। বলে ঠিক আছে, তাহলে খিচুড়ি করে ফেলো। তো এখানে আলু 3টে দিচ্ছি, 2টো করে আলু ধরেছি, সবার একটা গোটা করে আলু ধরেছি। তো আর টমেটো, আর চাল তো বের করে নেবো। আর কী বলে আমাদের ডাল, মুগ ডাল। তো অল্প অল্প করেই করছি, ওই হাফ কুনকে করে ওই 1 কুনকের মতো করছি, বেশি করবো না, কারণ কি বেশি করলে থেকে যায়। তো সেই জন্য, নাহলে নষ্ট হয়, কেউ খেতে চায় না। আমার ছেলে বেশি খায় না, আমিও খুব একটা খাই না, আমার হাজব্যান্ডও খায় না। ওই দিনে দিন যা খাবার সেটাই খাই। তো তবুও যদিও পরের দিন থাকলে আমি যদিও খাই, আমার হাজব্যান্ড ছেলে তো একদমই খাবে না। এই যে ডাল নিয়ে নিলাম, আর এইদিকে হচ্ছে চালও নিয়ে নিলাম। আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, এমন রোদ্দুর, খটখটে রোদ্দুর দেখলাম, আর বৃষ্টি, জামা কাপড় তুলে মেলে টেলে দিয়ে এবার রান্নায় হাত দেবো। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। ওইদিকে তো জল বসিয়ে দিয়েছি, নুন দিয়ে গরম করতে দিয়েছি। আর এদিকে ডালটা ভালো করে ভেজে নিয়ে ওই জলের মধ্যে ডালটা দিয়ে ভালো করে একটু করবো। আগে ফেনাগুলো তুলবো, কারণ কি অনেকগুলো ফেনা ওঠে, তো তার জন্য। তো এই জন্য দিয়ে দিয়েছি এবার ডালটা। এবার চালটা দিয়ে দেবো, আর আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটা তাহলে সেদ্ধ হতে চায় না ভেজে করলে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, মৌরি, আর হচ্ছে মেথি, আর শুকনো লঙ্কা। তো এবার ফুলকপি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে, টমেটো, নুন দিলাম, ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। নিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে মশলা দিয়েছি। মশলা একদমই অল্প দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি। নুন তো আগে দিয়েছি, মিষ্টি পরিমাণ মতো দিয়েছি। ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ওই খিচুড়ির মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নুন মিষ্টিটা দেখলাম, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো খিচুড়ি কমপ্লিট। আর এইদিকে পাঁপড় এনেছিল, বললাম না, পাঁপড় সকালবেলা এনেছে, তো পাঁপড় ভাজা করছি। ওই পাঁপড় খেতে আমাদের খুব ভালো লাগে। আর বেগুন সেদিনকে ছিল, বেগুনটা একটু আওয়াজ হচ্ছে, একটু আপনারা ইগনোর করবেন। তো ঠিক আছে, চলুন আমার রান্না কমপ্লিট, আমি পরে আসছি। আমার ছেলে পতাকা নিয়ে কিছু ফটো তুললাম ছেলের সাথে। তো আমার ছেলে তো এই পতাকাটাকে খুব যত্ন করে রাখে। তো তাও বৃষ্টি পড়ছে দেখে বাইরে আজকে আর করতে পারিনি, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তো তাই। তো আপনাদের সবাইকে জানাই, আবার শুভেচ্ছা জানালাম স্বাধীনতা দিবসের। তো
চলুন আপনারা এনজয় করুন, আর আমরা তো ঘরেতেই এনজয় করছি। তোমার ভালো লাগলো তো পাপা? ঠিক আছে, দুপুরের খাবার খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, লেবু। তো চলুন, আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, তো ছেলে তো এখন ঘরে একটুখানি খেলাধুলা করছে, এসিটা চালিয়েছি, এত গরম। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন এবার একটু কমেছে। তো এখন বাজে 2:30, ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। আজ একটু দেরি হয়ে গেছে রান্না করতে, সব কিছু করতে এদিকে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কিরে, কেমন খেলি তুই দুপুরে? ভালো লাগলো খিচুড়িটা? একটু পাতলা হয়ে গেছে না? কি করছিস বাবা এটা? হ্যাঁ, এগুলো কি লিখছিস? হ্যাঁ, কি লিখছো বলো? হ্যাঁ, এগুলো নিয়ে কি হবে? ও তাই, দেখুন এখন হাতের লেখাটা দেখুন, আর এমনি সময় হাতের লেখাটা দেখবেন। ওই দেখা দেখি একটু হাতের লেখাটা, তাহলে বুঝতে পারবে। তো এমনি সময় হাতের লেখাটাও আমি দেখাবো তাহলে। হাতের লেখাটা দেখুন, এই হাতের লেখাটা দেখলেন তো? এবার এমনি যখন আন্টির সামনে এমনি সময় যখন লিখবে, তখন এই হাতের লেখা আপনি খুঁজে পাবেন কিনা আপনি আমাকে বলবেন। তারপরে এমন বদমাস ছেলে, তো এমনি সময় তোর হাতের লেখাটা তো এরকম হয় না, এরকম করে হাতের লেখা করতে পারিস না? ও আচ্ছা, এরভাবে লিখিস? এরকম এত সুন্দরভাবে লিখিস না, তখন মনে হয় যা তা করে লিখলেই হয়ে গেল। যা পড়তে বস। গুড ইভিনিং, এখন 3:35 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। বেগুন ভাজা দিয়ে আর খিচুড়ি দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে। খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে, বুঝতে পারিনি, অনেক অল্প খিচুড়ি করেছি তো, তবুও খিচুড়ি অল্প করেও দেখুন কতটা রয়ে গেছে। সে কালকে জলখাবারের দিকে সবাই মিলে খেয়ে নেবো। তো আজকে বড় মাসি ফোন করেছিল সকালে। তো গতকাল তো আমার মায়ের বাড়ি গেছিলো বড় মাসি, তো আমাকে ফোন করেছিল। তো যখন আমার ছেলের সাথে মা কথা বলছিল, তখনই দেখলাম বড় মাসি ঢুকলো। তো সঙ্গে যে আমার দিদিও গেছে আমি জানতাম না, তখন দিদি ঢোকেনি, কারণ কি দিদি তখন মিষ্টি আনতে গেছিলো, মিষ্টি আনতে ভুলে গেছিলো বলে মিষ্টি আনতে গেছিলো। তো মাসি আগে গেছে, তো মাসির সাথেই তখন দেখা, মানে তখন আমরা ফোনে মাদের সাথে কথা বলছি, তখনই মাসি ঢুকেছে। তো তখন দেখলাম যে মাসি ঢুকেছে, আমি জানি শুধু মাসি একাই গেছে। আমি তো ভাবছি যে মাসি একা যাবে, একা যাবে, আমি তো ভাবতেও পারি না মাসি একা যাবে, কারণ কি আমার মাসি একা কোথাও যায় না। ওই গেলে মেয়েকে, নালে ছেলেকে, নালে বৌমাকে নিয়ে সঙ্গে করে যায়। কারণ কি পায়ের হাঁটুর ব্যথা কেউ একা ছাড়তে চায় না বাড়ি থেকে, এটাই হচ্ছে ব্যাপার। আমি তাই ভাবছি যে মাসি বললো আমি একা এসেছি, কিন্তু জানি না কি জানি। তো পরে শুনলাম যে আজকে ফোন করেছিল মাসি, তখন শুনলাম যে দিদিও গেছে। তো যাকে ভালোই হয়েছে। তো অনেক বছর পর আমার দিদি গেছে, তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মন কষাকষি যা হয়, বুঝতে পারলেন তো ফ্যামিলিতে, তো ছিল। তো এখন সব ঠিকঠাক হয়ে গেছে, এটা শুনে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্টে, আমি পরের বার বিকেলে আসি। ঝড় দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে মাসি আসেনি। মানে এরা এত মিথ্যে কথা বলে, কি বলবো। সকালবেলা আমাকে, মানে ওর কথা শুনে আমি বুঝতেই পেরেছিলাম যে আজকে আসবে না, যে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, তো জামাই যাবে না বলেছে বলে তাই জন্য যাচ্ছে না। তো আমি তাও যখন কাজ করে যাচ্ছে, তখন আমি মাসিকে বললাম, মাসি তুমি বিকেলবেলা আসবে তো? না আসলে বলে যাও। বলে হ্যাঁ আমি আসবো, কেন আসবো না, আমি তো যাচ্ছি না, তবে না আসার কে আছে। তো একবার যে জানাবে, জানানোর প্রয়োজন মনে করে না। আমার ছেলে গেছে, যে দেখছে যে বাইরে বসে আছে, নাকি ওনার 2 বা 3 বার নাকি মানে লুজ মোশনের মতো হয়েছে। ওইসব কিছু না, ছুটি নেওয়ার ইচ্ছে হয়েছে, ছুটি নিয়েছে, ঠিক আছে, বলে ছুটি নিক, এদের বলার প্রয়োজন মনে করে না। বাসন মেজে নিয়েছি, কটা বাসন রেখে দিয়েছি, সেটা কালকে এসে বাসন মাজবে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:25। ভয়েস ওভার দেওয়ার কারণ ওই যে গান হচ্ছে। তো ছেলেকে বললাম, ছেলে তো আজকে মানে খিচুড়ি অল্প খেয়েছে, ওর খিদেও পেয়েছে। আমি বললাম ঠিক আছে, ওর খিদে পেয়েছে বলে বললাম দুধ দিচ্ছি, দুধ বিস্কুট খা। ও তো একদম দুধ খেতে চায় না, জানেন। তো যা গিয়ে ঠিক আছে, রাত্রিবেলা কী খাবার নিয়ে আসবে আমি জানি না। তো চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলের খাওয়াও হয়ে গেছে। তো এখন একটুখানি বললো মাম্মা আর পড়তে ইচ্ছে করছে না, ঠিক আছে। এখন নবিতা দেখছে, ডোরেমন দেখছে, আর যেখানে বসে রয়েছে। তো ঠিক আছে থাক, আজকে দিনটা একটু ছুটি নিক, আর কী করা যাবে, কালকে থেকে না হয় আবার পড়তে বসবে। তো এখন আমার হাজব্যান্ড বেরিয়েছে, সেই ফোন করেছিলাম। তো কাজে ওই স্কুটিটা নিয়ে প্রবলেমে পড়েছে, এখনও স্কুটিটা ঠিক হয়নি, জানি না আজকে ঠিক হবে কি না। তো ঠিক আছে চলুন এখন একটু বসে ছেলের সাথে একটু ডোরেমন নবিতা আমিও দেখি, আর কী করবো। আর যা গান চলছে, এখন গানটা বন্ধ হয়েছে, তাই সামনে আসলাম। তো আমি আবার পরে আসছি রাত্রিরে। বিরিয়ানি নিয়ে এসছে আমার ছেলের আবদারে, বিরিয়ানি খেতে অনেকদিন ধরে চাইছিল। আমাদের বিবাহবার্ষিকী তো বিরিয়ানি আনতে পারলো না আমার হাজব্যান্ড, আর এই রেস্টুরেন্ট থেকে খাবে না বলেছিল বলেই তাই খাওয়া হয়নি। কিন্তু আজকে এই রেস্টুরেন্টের থেকেই খাচ্ছে। তুই যে সেদিনকে বললি, তার কী লাভ হলো। তো চলুন, এতটা মানে এটা অর্ধেক, আর এখানে রেখে দিয়েছি অর্ধেক, কালকেই হয়ে যাবে। তো চলুন, ওর খাওয়া দাওয়া ভালো করেছে।
চলুন পরে আসছি। এই যে এটা আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বেড়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে মালপোয়া। মালপোয়া নিয়ে এসছে, আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছা করেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 12:05 বাজতে চললো, এখনও বাজেনি, বাজবে। বই দেখছিলাম, ওই কী নামটা বইটা, গাজিয়া অ্যাটাক, দ্য গাজিয়া অ্যাটাক। বইটা এত ভালো লাগে, বইটা দেখতে অনেকবার দেখেছি বইটা, কিন্তু আজকে আবার দিয়েছে, যেহেতু 15 আগস্ট সেই জন্য দিয়েছে। তো খুব ভালো লাগলো বইটা, সেই জন্য আবার দেখলাম বইটা। আমার মনে হয় 4-5 বার দেখা হয়ে গেছে বইটা, এত ভালো লাগে বইটা দেখতে। তো যাই গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।